ব্যক্তিগত আমার তো দেখো প্রতিটা দিনই নারী দিবস বা নারী স্বাধীনতা দিবস। এখন নারীরা পড়াশোনা তারপরে সব দিক দিয়ে অনেকটা গেছে, এদিকে ঘরের কাজও করছে, এদিকে বাইরে এগিয়ে এসে চাকরি করছে, ছেলে মানুষ করছে, সব কিছুই ওরা করে যাচ্ছে। এটা খুব নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে মানুষ কি বলছে এবং নারী সমাজ কি বলছে সেই তথ্য এবং পাবলিক রিভিউ তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। খুব সুন্দর ভিডিওটা হয়েছে এবং পাবলিক রিভিউ খুব সুন্দর এসেছে। তাহলে চলো মেন ভিডিও ফিরিয়ে যাওয়া যাক। আমাদের মধ্যে আর এক বোনকে পেয়ে গেছি এবং তার মুখ থেকেই শুনে নেব আজকের বিষয়। যেহেতু নারী দিবস, এই নারী দিবস হিসাবে আমরা পৌঁছে গেছি এবং নারীদের কাছেই আমরা তাদের ওপিনিয়ন আমরা জেনে নেব। এবং নমস্কার, তোমার নাম? আমার নাম নেহা সরকার। হ্যাঁ, আজকে যেহেতু নারী দিবস, সেই উপলক্ষে তোমার কি মতামত? আমার মতে প্রত্যেকটা নারীরই স্বাবলম্বী হওয়া উচিত এবং আজকালকার দুনিয়ায় আগের থেকে যেমন ছিল, আগে যেমন প্রত্যেকটা পরিবার থেকেই যেমন নারীদেরকে ঘরে বন্ধ করে রাখা হতো এবং আদার্স অনেক মানে যেগুলো কুসংস্কার মেনে চলা হতো, আগের থেকে সেগুলো অনেকটা হয়েছে। তো প্রত্যেক আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত। আর আমাদের সরকার যা আছে সেখান থেকে দেখতে গেলে আমার মনে হয় এখনো যারা যে নারী পিছিয়ে আছে আর কি, তাদের জন্য আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত। এবং প্রত্যেকেরই যেমন এই যে আজকালকার মেয়ে কোনো ছেলের থেকে কোনো অংশে কম নয়, বরং ছেলেদের থেকে আরো এগিয়ে রয়েছে। এটা প্রত্যেকটা ছেলেরই বোঝা উচিত, কারণ একটা মেয়ে ছাড়া একটা একটা নারী ছাড়া একটা পুরুষ অসম্পূর্ণ, আবার একটা পুরুষ ছাড়া একটা নারী অসম্পূর্ণ। সেখান থেকে দেখতে গেলে দুজনকে সমান যোগ্যতা, সমান মর্যাদা দেওয়া উচিত। এবং এইগুলো যেখানটায় এখনো যে দেশগুলো আছে বা যে রাজ্যে আছে নারীদের পিছিয়ে মনে করা হয়, আমি মনে করি, বা আমি বলে না, প্রত্যেকটা নারী জাতির এটা মানে বোঝা উচিত যে তারা কোনো অংশে পিছিয়ে না এবং নিজেদেরকে আরো স্বাবলম্বী করা উচিত। এটা আমাদের সরকারের দেখা দায়িত্ব। ব্যাস এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। তোমার ওপিনিয়ন তোমার মুখ থেকেই তুমি বললে, তো এটা আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে ইউজ করতে পারি এই বাইকটা? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক। মধ্যে আর একজনকে পেয়ে গেছে এবং তার মুখ থেকে শুনে নেবো যে নারী দিবস উপলক্ষে যে নারীদের এখন 2024-এ দাঁড়িয়ে কতটা স্বাবলম্বী এবং তার কি বার্তা আমরা তার মুখ থেকে শুনে নেবো। নমস্কার দিদি, আপনার নাম? পম্পা বিশ্বাস। পম্পা বিশ্বাস, ঠিক আছে। আপনি নারী দিবস উপলক্ষে আপনার কি ওপিনিয়ন? আমার ওপিনিয়ন বলতে হচ্ছে নারীরা এখনো মানে পুরোপুরি স্বাবলম্বী হয়নি। হ্যাঁ, তারপর এখনো মানুষ মানে নারীরা রাতে বেরোতে গেলে কোথাও একা একা সেটা ভাবে যে বেরোতে পারবো কিনা, বা নিজের মানে একটা ভয়েই বেরোয় যে একা বেরোনো ঠিক নয়। তারপর হচ্ছে আগে যে কুসংস্কারের আচ্ছন্ন ছিল সেইটা আর কি। তো আপনার এখন 2024-এ দাঁড়িয়ে কেমন কি মনে হচ্ছে? অনেকটাই এগিয়ে গেছে, ধীরে ধীরে আরো আগাবে। এবং বিভিন্ন দপ্তরে এখন তো মহিলাদের অনেকটা তো আপনার কি মনে হয় যে শিক্ষাগতভাবে মহিলারা কতটা ডেভেলপ? অনেকটাই এগিয়ে আছে এখন। মানে আগে যেরকম ছিল মেয়েদেরকে হচ্ছে পড়াশোনা থেকে মানে বঞ্চিত ছিল ওরা, তারপর ওদেরকে মানে রাস্তাঘাটে বেরোতে পারতো না। তারপর কি বলবো, হ্যাঁ মোটামুটি আপনি বলতে চাইছেন যে এখন সিকিউরিটি ব্যবস্থা ভালো এবং কর্মসংস্থানের দিকে একটা ভয় থেকে যায়। হ্যাঁ, বিভিন্ন দপ্তরে এখন কর্মসংস্থান বেড়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার দিন শুভ। আমাদের মধ্যে পেয়ে গেছি এক কাকিমাকে। তো আমরা নারী দিবস উপলক্ষে যে আমরা পাবলিক রিভিউ নিচ্ছি, এখনকার 2024-এ দাঁড়িয়ে কতটা মহিলারা স্বাবলম্বী এবং তার মুখ থেকে আমরা শুনে নেব। নমস্কার কাকিমা, আপনার নাম? আমার নাম দেবযানী গুহ। আচ্ছা, বেহালা থেকে এসেছি। আচ্ছা। আর নারী দিবস উপলক্ষে আপনার কি ওপিনিয়ন ব্যক্তিগত? আমার তো দেখো প্রতিটা দিনই নারী দিবস বা নারী স্বাধীনতা দিবস। এখন নারীরা পড়াশোনা তারপরে সব দিক দিয়ে অনেকটা গেছে, এদিকে ঘরের কাজও করছে, এদিকে বাইরে এগিয়ে এসে চাকরি করছে, ছেলে মানুষ করছে, সব কিছুই ওরা করে যাচ্ছে। এটা খুবই আশার আনন্দের কথা আর কি। আর মেয়েদের আরেকটা জিনিস, সেলফ ডিফেন্সটা শিখতে হবে। এইগুলো শিখার মানে পড়াশোনা
পড়াশোনার সাথে সাথে এইসব ক্যারাটে, লাঠি খেলা এইসব জিনিসেও মেয়েদের দিতে হবে, যাতে নিজেরা কোনো সমস্যায় পড়লে নিজেদেরকে বাঁচাতে পারে। মানে self এইটুকুনি আমি defense আর কি। বলবো, হ্যাঁ সেলফ ডিফেন্স, আর এইটা আমি বারে বারে বলবো আর কি। পড়াশোনা করছে খুব ভালো কথা, করে সবকিছুতেই ওরা এগিয়ে আছে, কিন্তু সেলফ ডিফেন্সটাও সাথে সাথে দরকার। মানে আগের যে মানে এখন তো 2024-এ দাঁড়িয়ে আগের যে সেই মানে কুসংস্কার গুলো এখন আপনার কি মনে হয়? আগে যেরকম মানুষ হলো মহিলা, এখন মানে অন্তকে মানে আর কি যেগুলোর সাইন্টিফিক রিজন আছে আর কি, এই জিনিসগুলো মানা উচিত। সব কিছুকে কুসংস্কার বলে এড়িয়ে না গিয়ে এইসব সাইন্টিফিক্যালি দেখা উচিত আর কি, যে কোন জিনিসটা আমার উচিত আর কি মানা না মেনা আর কি, অন্ধ বিশ্বাসটা না করে আর কি। যেটা আছে কুসংস্কার কিছু কিছু থাকবেও, কিন্তু এটাকে সাইন্টিফিক্যালি মেনে নেওয়া ভালো। এরকম আগে হলো কি মহিলাদের বেরোতে দিত না, কাজ করতে দিত না, পড়াশোনা, কিন্তু তখনও করেছে, তখনও মানে মহিলারা বেরিয়েছে, হ্যাঁ এখনো বেরিয়েছে, তবুও আর কি। মানে এই 2024-এ দাঁড়িয়ে এখন আপনার কি মনে হয় মহিলারা কতটা ডেভেলপ, কর্মসংস্থান থেকে শুরু করে আপনার কি সব মনে হয়? দিকে এগিয়ে গেছে, কিন্তু দেখো ভাই সংসারটাও করতে হবে আর কি। একদম, একদম। বাড়িতে শান্তি রাখার জন্য, শান্তিতে থাকার জন্য সবকিছুকে একটা সুন্দর ঘরের সবারই প্রয়োজন। একটা সুন্দর ঘরও যেন হয়, বাইরেও তুমি কাজ করবে না কেন, নিশ্চয়ই করবে, কিন্তু সাথে সাথে যেন বাড়িটা সুন্দরও থাকে আর কি। শ্বশুর শাশুড়ি, তারপরে এইসব স্বামী সন্তান সবার সাথে মিলেমিশে থাকা, এগুলোর জন্য করে ওরা। ধন্যবাদ কাকিমাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে গৌরী অভিনন্দন, আপনার দিন শুভ হোক। আমাদের মধ্যে এক দিদিভাইকে পেয়ে গেছি এবং তার মুখ থেকে আমরা শুনে নেব যে নারী দিবস উপলক্ষে তার ওপিনিয়নটা কি। নমস্কার দিদি, আপনার নাম? পল্লবী বিশ্বাস। আচ্ছা, যে নারী দিবস যে মানে আজকে নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে আপনার ওপিনিয়নটা কি? আমার ওপিনিয়ন বলতে আগে কিছু বছর আগে মানুষ তো সেই অন্ধকারে আচ্ছন্ন ছিল, তার থেকে এখন কিছুটা হলে বার হতে পেরেছে। কিন্তু সেই মানুষ যে যতটা ভাবছে না, মনের মধ্যে একটা ভাবছে যে আমি বার হতে পারবো, কিন্তু সেইটা পরিবেশের জন্য পাচ্ছে না। অনেক পরিবেশ আছে যেখানে মানুষ কি বলবে কি শুনবে সেই হিসাবে, আবার অনেকজন ভাবে না মানুষ কি বলবে আমি এটা বুঝবো না, আমি নিজের মতো চলবো। আচ্ছা, মোটামুটি আপনি বলছেন এটা কুসংস্কারের আচ্ছন্ন একটা এই বিষয়টা বলছেন যে আগেকার দিনে। তো মোটামুটি 2024-এ দাঁড়িয়ে এখন কতটা স্বাবলম্বী মেয়েরা এই নারী দিবস উপলক্ষে একটা বার্তা সমাজের বুকে দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট ভিডিও করা আর কি, এবং পাবলিক রিভিউ নিয়ে। তো কতটা স্বাবলম্বী আপনার মানে ওপিনিয়ন কি? কতটা মেয়েরা কতটা স্বাবলম্বী? মেয়েরা এখন 40% স্বাবলম্বী হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, মোটামুটি এইটুকু আপনি বলছেন। হ্যাঁ, আচ্ছা, কিছু বছর পরে আরো হবে, ধীরে ধীরে, কিন্তু টাইম লাগবে। টাইম লাগবে আর কি। মোটামুটি আস্তে আস্তে একটু ডেভেলপ। হ্যাঁ, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, একটু একটু। এই সাথে সাথে তো একবারে হবে না। আচ্ছা, ধন্যবাদ দিদি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনার দিন শুভ। নমস্কার, আমাদের মধ্যে পেয়ে গেছি দুই বোনকে, তার মুখ থেকে আমরা শুনে নেব আজকে যে আমাদের টপিক হলো যে আজকে তো নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে যে নারীরা কতটা স্বাবলম্বী এখনকার যুগে এই 2024-এ দাঁড়িয়ে, এবং কতটা সেফ অ্যান্ড সিকিউর আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে, সেই নিয়ে আজকে কথা বলবো। তো নমস্কার বোন, তোমার নাম? এসা সাধু। আচ্ছা আচ্ছা, তো আজকে তো টপিক হলো নারী দিবস, তো নারী দিবস হিসেবে তোমার কি মানে বক্তব্য? নারী দিবস উপলক্ষে আজকের বর্তমান দুনিয়ায় আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক কিছু সুব্যবস্থা হয়েছে নারীদের জন্য, অনেক সুবিধা হয়েছে, স্বাধীনতা পেয়েছে জীবনে, অনেক কিছু স্বাবলম্বী হয়েছে নারীরা। বর্তমানে সবাই দেখছে যে কত কিছু মেয়েরাও করে উঠতে পেরেছে, ছেলেদের পাশাপাশি তারা দাঁড়াতে পেরেছে, সব কিছু করতে পারছে, অনেক কিছুই দেখছে। তার জন্য অনেক সবাই খুব খুশি হবে যে নারীরা অনেক কিছু জীবনে এগোতে পেরেছে, বর্তমান যুগে আরও ভবিষ্যতে পারবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনি আর মানে এখনকার মানে 2024-এ দাঁড়িয়ে তোমার মানে এখন কতটা সেভ অ্যান্ড সিকিউর মনে হয়? অবশ্যই আগের থেকে অনেকটাই বেশি, কিন্তু হ্যাঁ এখনো অনেক কিছুই শোনা যায় মেয়েদের বিষয় নিয়ে। আচ্ছা, এখনো কিছু অনেকটাই কমই আছে যথেষ্ট পরিমাণে। আর মোটামুটি যে আগেকার যে কুসংস্কার ছিল যে মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দিত না, এখন তো মোটামুটি তোমাদের কি মনে হয় এখন? এখনো অবশ্যই
আছে কিছু জায়গায় সেই সবগুলো এখনো সেই কুসংস্কার মানা হয়, আজও বাড়িতে সেই বড়রা থাকলে সেই কুসংস্কারটাই মেনে চলে। কিন্তু তাছাড়াও স্বাধীনতাটা অনেকটাই লাভ হয়েছে। আর মোটামুটি কর্মসংস্থানের দিকে দেখতে গেলে মোটামুটি নারীরা কতটা অগ্রগতি মনে হয় তোমাদের, যে কতটা অ্যাচিভ করেছে? কর্মসংস্থানের দিক থেকে দেখতে গেলে কর্মসংস্থানে হ্যাঁ অবশ্যই অনেকটাই স্বাবলম্বী পেয়েছে, কিন্তু এখনো অনেক কি কম আছে। সরকারি পদ থেকে এখনো চাকরির ক্ষেত্রে মেয়েদের জন্য অনেকটাই পিছিয়ে ধরা হয় সবকিছু ক্ষেত্রে। আগে অবশ্যই সবার আগে ছেলেদেরকেই ধরা হয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি তোমরা কি মানে সেই কর্মসংস্থান হিসাবে কোনো তোমরা বলতেই পারো খুলে, যদি তোমাদের মানে নারী আজকে যেহেতু নারী দিবস সেই উপলক্ষে যদি কোনো সুযোগ সুবিধা তুমি যে কোনো একটা বার্তা দিতে চাও তো দিতে পারো। এরকম কিছু কোনো বার্তা নেই। আচ্ছা আচ্ছা, মনে হয় স্যাটিসফাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চ্যানেল পক্ষ থেকে তোমার দিন শুভ হোক। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যে নারী দিবস উপলক্ষে পাবলিক রিভিউ নিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই ডেসক্রিপশনে জানিও। হ্যাঁ, এই নারী দিবস, যে নারীর জন্য আমরা পৃথিবীর মুখ দেখতে পেয়েছি, সেই নারী সমাজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে জানাই প্রণাম। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধু তোমাদের জন্য।